ইউনূস সাহেব আপনি কেন বসে আছেন? কেন বসে আছেন? গেট লস্ট, আপনি চলে যান। নূরকে পিটাচ্ছে কেন? একটা বার্তা দিল। দেশের মালিক কারা? দেশের মালিক জনগণ। সেই জনগণের উপরে যখন আপনি গুলি চালাবেন তখন মুক্তিযোদ্ধা সবার আগে সোচ্চার হওয়ার কথা। একটা মুক্তিযোদ্ধা সোচ্চার হয় নাই। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর নুরুকে এইভাবে পিটানোর পর রাস্তা এখন সমস্ত রাজনৈতিক দলগুলোর নামার কথা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো। জাতীয় পার্টি এখন জানলা খুলে কথা বলে, নির্বাচন না হয় আর ইউনূস সাহেব যদি চলে যায় বেনিফিট আওয়ামী লীগের। কেন? তৃতীয় ব্যক্তিরা আপনি যেখান থেকে বাংলাদেশের ধরে আনেন সে পরোক্ষভাবে আওয়ামী লীগ। বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে, আমার ভাষায় যেটা বিপ্লব, বিপ্লব মানে রাষ্ট্রের যখন সরকার পালায় যায় সেটা বিপ্লব, যে সংজ্ঞায় আপনি আসেন। যখন পালায় যায় তখন আর সংবিধান থাকে না বিধায়ী দায়িত্ব নিয়ে নিলেন সেনাপ্রধান এবং পরে আবার অন্তর্বর্তীকালীন সরকার হলেন। এর কোনোটাই সংবিধানে নাই, সুতরাং সংবিধান নাই। নির্বাচনের পক্ষে আমিও। ফাইনালি কিন্তু সরকার নির্বাচনের দিকে আসছে। আসার পর এই যে নুরুল হক নূর একটা পোর খাওয়া ছেলে বলতে যে বিশ্ববিদ্যালয়ের যে সে ভিপি হইল, তার আগে কোটা বিরোধী আন্দোলন, সেই রাজনীতিতে যখন আপনি বেদম পিটাইলেন, কি এমন ঘটনা ঘটলো এই অমানুষের মতো মারতে হইল? এবং এই মায়ের ভিতর যে বার্তা কি দিল, অফকোর্স একটা বার্তা জাতিকে দিছে, জুলাই ভরে দিব। তার মানে হচ্ছে যারা এই কথাটা বলতেছে তারা জুলাই আন্দোলন বিরোধী লোক। নূরকে পিটাচ্ছে কেন? একটা বার্তা দিল। দেশের মালিক কারা? দেশের মালিক জনগণ। সেই জনগণের উপরে যখন আপনি গুলি চালাবেন তখন মুক্তিযোদ্ধা সবার আগে সোচ্চার হওয়ার কথা। একটা মুক্তিযোদ্ধা সোচ্চার হয় নাই। আজকে যদি আপনি জুলাই চেতনার কথা আবারও ধরেন, যেখানে নূরে পিটানের জন্য সময় বলছিল জুলাই ভরে দিব, এই কথাটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে জুলাই বিপ্লবের পক্ষে যারা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর নুরুকে এইভাবে পিটানোর পর রাস্তা এখন সমস্ত রাজনৈতিক দলগুলোর নামার কথা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো। রাজনীতিবিদরা কেন বিবৃতি দিচ্ছে না যে এই যে আইনশৃঙ্খলা বাহিনী বেদম পেটাইলো, এই ঘটনায় এরকম পিটানোর কোনো কারণ নেই, অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে, সেটার জন্য তো রাজনীতিবিদরা বলতে পারে। তারা কি বলছেন? ইউনূস সাহেব আপনি কেন বসে আছেন? কেন বসে আছেন? গেট লস্ট, আপনি চলে যান। বলছে সেটা, তাও তো বলেন না। আপনি এনে বসে আমি বলতে সরকার ব্যর্থ। তো হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পলিটিক্যাল পার্টিস? নির্বাচনের মাধ্যমে সরে যাবে, আর নয় যদি সে স্বেচ্ছায় চলে যায়। এখন নির্বাচনের মাধ্যমে সরে যায় একটা সরকার, একটা দল ক্ষমতায় আসবে, যে আসলে পরে আওয়ামী লীগের জন্য ঝামেলা হয়। কেননা এরাও এসে 5 বছর বসবে। আইসা যদি 5 বছর বসে, আওয়ামী লীগ নিশ্চিত যে 5 বছরের মধ্যে আসতে পারতেছে না। জাতীয় পার্টিকে কেন্দ্র করে হামলা শুরু হইলো, জাতীয় পার্টি এখন জানলা খুলে কথা বলে, এরপর দরজা খুলে যদি সব লোকদের ঢুকে নির্বাচন যদি মাঠে আনে, অহেতুক অযৌক্তিক আন্দোলন নিয়ে যদি নামে যে পিআর পদ্ধতি নির্বাচন চাই। একটা কথার কথা বলছি, আমি বলছি না এটা চাইবে। পিআর পদ্ধতি নির্বাচন চাইলে কিন্তু জাতীয় পার্টি অনেক সিট পাবে ইফ দে আর সাপোর্টেড বাই আওয়ামী লীগ। নির্বাচন না হয় আর ইউনূস সাহেব যদি চলে যায় বেনিফিট আওয়ামী লীগের। কেন? তৃতীয় ব্যক্তিরা আপনি যেখান থেকে বাংলাদেশের ধরে আনেন সে পরোক্ষভাবে আওয়ামী লীগ। সাবেক বিচারপতি, সাবেক ক্যাবিনেট সেক্রেটারি, সাবেক XYZ যারে আনেন সে সেটাই আওয়ামী লীগ। সেটাই আওয়ামী লীগ। কারণ সে 16 বছরে তো তারাই ছিল। এর থেকে যারে আনেন ওইটাই আওয়ামী লীগের বেনিফিট।